আমরা কি সত্যিই ব্যস্ত, নাকি বারবার মনোযোগ হারিয়ে ফেলছি? আমি কি আজকে সারাদিন সত্যিই ব্যস্ত ছিলাম? তখন ভেবে দেখলাম যে সকাল থেকে আমি প্রচুর কাজ করেছি। সংসারের যাবতীয় যা কাজ হয়, রান্না করেছি, বাসন মেজেছি, ঘরদোর মুছেছি, জামা কাপড় কেচেছি, সেগুলো শুকনো করে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। শুধু নিজের জন্য কোনো সময় দিইনি। একটা গল্পের কথা মনে পড়ে গেল। একটা কাঠুরে জঙ্গলে গিয়ে ভেবেছিল, আজ আমি প্রচুর গাছ কাটবো। সে যখন কাঠ কাটতে শুরু করলো, তখন প্রথমে ভাবলো যে এই গাছের ডালটা একটু ছিঁটে দিই। সে তখন সেই গাছের ডালটা ছাঁটতে গেল। তারপরে দূরে দেখলো একটা ফল পড়ে আছে। সে ভাবলো, দেখি ফলটা কি। তখন সেই ফলটা দেখতে চলে গেল। সেই ফলটা কুড়িয়ে দেখলো সেটা কিছুই না। দূরে দেখলো আরেকটা গাছ শুয়ে পড়েছে। তখন সেই গাছের ডালটা শক্ত করে বেঁধে দিল। তখন দূরে দেখলো আরেকটা গাছের ফল হয়েছে, সেটাকে একটু যত্ন করা প্রয়োজন। তখন সেই ফলটাকেও একটা প্যাকেট দিয়ে মুড়িয়ে দিল। তারপরে সে ভাবলো একটু রেস্ট নিয়ে নিই বলে সে একটু বসে রেস্ট নিল। তারপরে সে যখন কাঠ সংগ্রহ করতে এলো, দেখলো তার খুব কম পরিমাণে কাঠ কাটা হয়েছে। সে তখন ভাবলো যে আমি যে আজকে ভেবেছিলাম প্রচুর কেটে নিয়ে যাব, আমি সেই কাঠটাই আজকে বেশি কাটতে পারিনি, অন্য কিছুতে অনেক বেশি সময় দিয়ে দিয়েছি। তো আমাদের জীবনটাও অনেকটা সেরকম। সারাদিন প্রচুর কাজ করছি, কিন্তু আমরা যেটা মনস্থির করি যে এই কাজটা আমি করব, সেই কাজের পিছনে আমরা সময়টা দিতে পারি না। আমি যে সারাদিন কাজ করিনি এমনটা নয়, প্রচুর কাজ করেছি, কিন্তু আমার নিজের জন্য কোনো টাইম ছিল না। যে কাজটা আমি করব বলে ভাবছিলাম, সেই কাজটা আমার করা হয়নি। সমস্যাটা সময়ের অভাব নয়, সমস্যাটা মনোযোগের অভাব। আমরা যদি একটু মনোযোগ দিয়ে কাজ করি যে আমাদের কখন কোন কাজটা করা দরকার, তাহলে বোধহয় আমরা জীবনে অনেকটা সফল হতে পারবো। তো এই সমস্ত ঘটনা থেকে আমি একটা জীবনসূত্র খুঁজে পেয়েছি। বড় স্বপ্ন একদিনে ভেঙে যায় না, বারে বারে মনোযোগের অভাবেই আমরা হারিয়ে যাই। আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি সত্যিই কি ব্যস্ত ছিলেন, নাকি বারে বারে আপনার মনোযোগের অভাব হয়েছিল? এই একটা প্রশ্নই হয়তো আগামীকালকে আপনাকে বদলে দিতে পারে। তাই নিজের পরিবর্তনের জন্য নিজের চিন্তাভাবনাটা করা খুব গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো জীবনসূত্র নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। যদি মনে হয় জীবনসূত্রের কোথাও কোনো কিছু আপনার সাথে, আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আমার সাথে থাকুন, জীবনসূত্রের সাথে থাকুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কোনো জীবনসূত্র নিয়ে, নতুন কোনো জীবনের গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।